আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, জানি না কেমন আছেন। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করতেছি যেন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকেন। এখন যে অধ্যায়ের উপরে আমি লাইভ ক্লাস নিতে যাচ্ছি, সেই অধ্যায়টি অনার্স ফোর্থ ইয়ারের দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নামক সাবজেক্টটার একটা অধ্যায়। সে অধ্যায়টা মাস্টার্স প্রিলিমিনারিতেও আছে। অধ্যায়ের নাম হচ্ছে হারমাইটস পলিনোমিয়াল। অধ্যায়ের নাম হচ্ছে হারমাইটস পলিনোমিয়াল। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ, আপনাদেরকে আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অধ্যায়ের নাম হারমাইটস পলিনোমিয়াল। হারমাইট একজন গণিতবিদ। ওনার নাম অনুসারে এই পলিনোমিয়ালের নামকরণ করা হয়েছে হারমাইটস পলিনোমিয়াল। এখন আপনাদের দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলতে হবে। একটু আমাকে বলেন তাড়াতাড়ি, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? ওকে, ফাইন। একটা সিগারেট নিলাম। সিগারেট কে কে বোঝাতে ভালো লাগে আর কি, তাই না?
প্রিয় শিক্ষার্থী, ডি স্কোয়ার ওয়াই dx square minus twice x dy dx plus 2ny equal to 0 এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হয় হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। যদি এই nটার পরিবর্তে যদি আমরা 3 বসাতাম তাহলে বলতাম দিস ইজ দ্য হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 3। যদি এখানে আমরা n এর পরিবর্তে 5 বসাতাম তাহলে বলতাম দিস ইজ দ্য হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 5। তো আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি চ্যাপ্টারের নাম হচ্ছে হার্মাইটস পলিনোমিয়াল। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যখন আমরা সলভ করব তাহলে দুটা পলিনোমিয়াল পাবো, একটা হচ্ছে হার্মাইটস পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড আর একটা হচ্ছে হার্মাইটস পলিনোমিয়াল অফ সেকেন্ড কাইন্ড। আপনাদের ফার্স্ট কাইন্ড আছে। হার্মাইটস পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ডকে আমরা এ সাফিক্স n অফ এক্স এভাবে ডিনোট করব আর ডিফাইন করব সামেশন আর ইকুয়াল টু 0 থেকে গস ফাংশন অফ n/2। এটাকে বলা হয় গস ফাংশন অথবা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন -1 টু দি পাওয়ার r n factorial into twice x whole to the power n minus twice r divided by r factorial into n minus twice r factorial। একটু পরিচয় করে দিই। এই যে গস ফাংশন অফ n ডিভাইডেড বাই 2, এটার দুটা মান থাকে। একটা হচ্ছে n/2 যখন nটা ইভেন হবে, ইভেন মানে হচ্ছে জোট, আর এত এর মান n-1/2 হবে যখন n ইজ অড নাম্বার হয়। আপনাকে এই ডেফিনিশন মুখস্থ রাখতে হবে। আবার বলছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n। অর্ডার n কেন? এখানে n থাকলে আমরা বলবো অর্ডার n। যদি অর্ডার এখানে m থাকতো তাহলে আমরা বলতাম দিস ইজ দ্য হার্মাইটস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার m। এটাকে যখন আমরা সলভ করব দুটা সলিউশন পাবো, ওই দুটা সলিউশন থেকেই আমরা হার্মাইটস পলিনোমিয়াল পাবো। একটা হচ্ছে হার্মাইটস পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড আর একটা হচ্ছে সেকেন্ড কাইন্ড। আপনাদের সিলেবাস আছে ফার্স্ট কাইন্ড। হার্মাইটস পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ডকে আমরা এভাবে ডিনোট করব আর ডিফাইন করব এভাবে। এইভাবেই আমরা সংজ্ঞায়িত করব। উল্লেখ করে যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গস ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এত এর দুটা মান থাকে, তাহলে এত এর মান ভিতরটা হবে অর্থাৎ n-2 বরাবরই থাকবে যদি nটা ইভেন হয়, আর যদি সেই nটা অড ফাংশন হয় তাহলে ওই লব থেকে 1 বিয়োগ করতে হবে। ইমরান হোসেন শান্ত, দেখা যাচ্ছে কিনা? প্রিয় শিক্ষার্থী, এটাকে বলবো আমরা কি হার্মাইটস পলিনোমিয়াল। এবার একটা ফাংশন নিই, কেমন? একটা ফাংশন নিচ্ছি e টু দি পাওয়ার টুয়াইস এক্স টি মাইনাস টি স্কোয়ার। এই ফাংশনটাকে যখন আপনি এক্সপান্ড করবেন, বিস্তার করবেন,
একটা বিস্তৃতি পাবেন, সেটা হচ্ছে n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি h সাফিক্স n অফ x ইন্টু t টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফাংশনটাকে এক্সপান্ড করলে, বিস্তার করলে যে একটা বিস্তৃতি পাবো, ওখানে টি টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে হারমাইটস পলিনোমিয়াল। এই জন্য এই ফাংশনটাকে বলবো আমরা জেনারেটিং ফাংশন অফ হারমাইটস পলিনোমিয়াল। এই ফাংশনটাকে বলবো আমরা জেনারেটিং ফাংশন অফ হারমাইটস পলিনোমিয়াল। এর আগে আমরা আরেকটা পলিনোমিয়াল নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে বেসেলস পলিনোমিয়াল। ওখানেও একটা ফাংশন ছিল, এটাকে আমরা যখন বিস্তার করছিলাম যে একটা বিস্তৃতি পেয়েছিলাম, ওখানেও টি টু দি পাওয়ার এন এর সহগ ছিল বেসেলস পলিনোমিয়াল। এই জন্য ওই ফাংশনটাকে বলতাম বেসেলস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন। ঠিক একইভাবে এই ফাংশনটাকে যখন আমরা এক্সপান্ড করব, বিস্তার করব, যে একটা বিস্তৃতি পাবো, এই যে 0 থেকে ইনফিনিট পর্যন্ত একটা লম্বা বিস্তৃতি পাবো, এই বিস্তৃতির মধ্যে টি টু দি পাওয়ার এন এর সহগ যেটা, ওটা হচ্ছে হারমাইটস পলিনোমিয়াল। এই জন্য এই ফাংশনটাকে বলবো আমরা, এই যে এই ফাংশন ই টু দি পাওয়ার টুয়াইস এক্স টি মাইনাস টি স্কোয়ার, এই ফাংশনটাকে বলবো হারমাইটস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন। এখন জাপসা দেখা যাচ্ছে না, এখন জাপসা দেখা যাচ্ছে। ইমরান, এখন বলো, এখন জাপসা দেখা যাচ্ছে এই মুহূর্তে? এখন কি জাপসা দেখা যায় এই মুহূর্তে? একটু আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো, কারণ দেরি করাটা আমি একদম পছন্দ করি না। আমার নিজের দেরি হয় ঠিক আছে, কিন্তু তোমরা দেরি করতে পারবে না। আমার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, প্রায় 20-40টা বই লিখতেছি, এগুলোর উপর কাজ করতেছি। এই জন্য তোমরা দেরি করতে পারবে না, আমার দেরি হতেই পারে। এখন বলো, স্পষ্ট দেখা যাচ্ছে কি না? একটু তাড়াতাড়ি বলেন। এখন জাপসা ক্যামেরা মুছেন একটু। আচ্ছা, মুছতেছি। আসলে ক্যামেরা মুছার জন্য না, সমস্যা হচ্ছে যে নেটের প্রবলেম। আর বাংলাদেশের মানুষদের খাইতে কাম নাই, আচ্ছা মশলরাও এখন নেট ইউজ করে, এই জন্য তো এখন দেখা যায়। এখন দেখা যায় কিনা দেখো তো। কোনো কাম নাই, অনর্থক নেট ইউজ করে করে ওই যে নেটওয়ার্ক বিজি রাখে মানুষগুলো, কোনো দরকার নাই। যারা ব্যস্ত, যাদের নেটের মধ্যে কাজ আছে, তারাও কিন্তু ঠিকমতো কাজগুলো করতে পারতেছে না তাদের কারণে। একটু বলেন তাড়াতাড়ি, আপনাদের স্পষ্ট দেখা যাচ্ছে কি না? না স্যার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, এবার দেখো তাহলে এই ফাংশনটাকে যখন আমরা এক্সপান্ড করব, বিস্তার করব, যে আমরা বিস্তৃতিটা দেখতে পাচ্ছি, ওই বিস্তৃতির মধ্যে টি টু দি পাওয়ার এন এর সহগ যেটা, ওইটা যদি হারমাইটস পলিনোমিয়াল হয়, এই জন্য এই ফাংশনটাকে বলবো আমরা হারমাইটস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন। ওকে,
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা অঙ্ক করব ইনশাল্লাহ। এই অঙ্কটা অনার্স ফোর্থ ইয়ারে 2003 সালে আসছে। সবার ইয়া চাই, সবার মনোযোগ চাই, মনোযোগ দিবেন যেহেতু অঙ্ক করতেছি। show that a suffix twice m of 0 equal to minus 1 to the power m gamma function of twice m plus 1 divided by gamma m plus 1. এটা অনার্স ফোর্থ ইয়ারে, এটা অনার্স ফোর্থ ইয়ারে 2003 সালে আসছে। বুঝতে পারছেন? আমি এখন এটা প্রমাণ করে দিচ্ছি, সবার মনোযোগ আকর্ষণ করছি। দেখা যাক আজকে সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করতে পারি কিনা। আমি কিছুক্ষণ আগেই যে দেখেন জেনারেটিং ফাংশন নিয়ে কথা বলছি। জেনারেটিং ফাংশন থেকে আমরা পাই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স টি মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু সামেশন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করেন, এখানে কিন্তু আমরা এন ইউজ করেছি, সামটা এনের উপরে। আমি এনের উপরে সামটা দেখতে পাচ্ছি। এই যে আমি এন না বসিয়ে যদি এম বসাই, কোনো আপত্তি আছে আপনাদের? কোনো আপত্তি থাকার কথা না। আমি এখানে এম বসাতে চাই। এম ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ সাফিক্স এম অফ এক্স ইন্টু টি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল। এটার আমরা 1 নাম্বার দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এক্সের পরিবর্তে 0 বসাবো। যদি 0 বসাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার হয়, যে এক্সের পরিবর্তে 0 বসালে, ইকুয়াল টু সামেশন এম ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ সাফিক্স এম অফ 0 ইন্টু টি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল। और আমি ডান পাশটাকে বামে আর বাম পাশটাকে ডানে যদি নিয়ে যাই তাহলে পাচ্ছি সামেশন এম ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ সাফিক্স এম অফ 0 ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু টি টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। और समेशन एम इक्वल टू 0 तक इन्फिनिटी ए सफिक्स एम ऑफ 0 डिवाइडेड बाय एम फैक्टोरियल इनटू टी टू दी पावर एम इक्वल टू। प्रिय शिक्षार्थी, एटार परिवर्ते कि लिखा जाए एकटू करे आमरा देखी। सबार दृष्टि आकर्षण करছি। আপনারা জানেন ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ইনফিনিটি। এই 1কে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, আর নিচে ফ্যাক্টোরিয়াল 0 লিখতে পারি, কারণ ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 প্লাস এক্সটাকে আমরা এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 লিখতে পারি, আর বাকিটা যেভাবে আছে ওইভাবেই লিখে দেবো। এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ইনফিনিটি।
ইকুয়াল টু, এটাকে আমরা সামেশন সিম্বল ইউজ করে লিখতে পারি m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল। দেখতে পাচ্ছেন, আপনি m এর মান 0 বসান এটা পাবেন, m এর মান 1 বসান এটা পাবেন, m এর মান 2 বসান এটা পাবেন, m এর মান 3 বসান এটা পাবেন, এভাবে ইনফিনিট পর্যন্ত বসালে ইনফিনিট টার্ম পাবেন। তাহলে কি বুঝলেন, ই টু দি পাওয়ার x সমান যদি এটা হয়, আমি এখন এক্সের পরিবর্তে মাইনাস টি স্কোয়ার যদি বসাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল। আমি এক্সের পরিবর্তে মাইনাস টি স্কোয়ার বসালাম, তাহলে এখন আমরা এর পরিবর্তে দেখেন, আমরা এখন এটার পরিবর্তে এটা এই জায়গায় লিখব। তাহলে সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন? এবার বাকি ক্যালকুলেশনগুলো একটু দেখুন। और समेशन m इक्वल टू 0 तक इन्फिनिटी a सफिक्स m of 0 डिवाइडेड बाय m फैक्टोरियल इंटू t टू द पावर m इक्वल टू समेशन m इक्वल टू 0 तक इन्फिनिटी और एटा के लिखा जाए -1 टू द पावर m और टी टू दी पावर बा टी स्क्वायर होल टू दी पावर m डिवाइडेड बाय m फैक्टोरियल। और समेशन m इक्वल टू 0 तक इन्फिनिटी a सफिक्स m of 0 डिवाइडेड बाय m फैक्टोरियल इंटू टी टू दी पावर m इक्वल टू समेशन m इक्वल टू 0 तक इन्फिनिटी -1 टू दी पावर m t to the power twice m divided by m factorial। বাইশ না বুঝলে বলিয়েন। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে টি টু দি পাওয়ার টুয়াইস এম এর সহগ সমীকৃত করব। নাও ইকুয়েটিং the coefficients of t to the power twice n from both sides we get, আমরা এই উভয় পক্ষে, এটা একটা সিরিজ 0 থেকে ইনফিনিটি, কিন্তু এটাও কিন্তু একটা সিরিজ 0 থেকে ইনফিনিটি, এটাও ইনফাইনিট সিরিজ, এটা ইনফাইনিট সিরিজ। উভয় পক্ষের ইনফাইনিট সিরিজ হতে আমরা টি টু দি পাওয়ার টুয়াইস এম এর কোএফিসিয়েন্ট বা সহগ ইকুয়েট করব, সমীকৃতি করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা ডানে যাচ্ছি। ডানে টি টু দি পাওয়ার টুয়াইস এম এর সহগ হচ্ছে এটা, তার মানে -1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m ফ্যাক্টোরিয়াল। এবার বাম পাশে আছে টি টু দি পাওয়ার m, আমার তো দরকার টি টু দি পাওয়ার টুয়াইস m, তো আছে এই মুহূর্তে টি টু দি পাওয়ার m। তাহলে এখন কি করা লাগবে, আপনারা এই জায়গায় মনে মনে m এর পরিবর্তে টুয়াইস m বসায় দিন। তাহলে মনে মনে যদি m এর পরিবর্তে টুয়াইস m বসান, তাহলে টি টু দি পাওয়ার টুয়াইস m হয়ে যাবে এটা। তাহলে তার সহগ এখানেও মনে মনে m এর পরিবর্তে টুয়াইস m বসালে হবে a সাফিক্স টুয়াইস m অফ 0 ডিভাইডেড বাই, এখানেও আপনাদেরকে m এর পরিবর্তে টুয়াইস m বসাতে হবে, তার মানে টুয়াইস m ফ্যাক্টোরিয়াল। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখন বাকি কাজ এখানে দেখাচ্ছি। और
এটাকে আড়াআড়ি গুণ করে ডানে নিয়ে যান, তাহলে পাবেন s suffix twice m of 0 equal to minus 1 to the power m into twice m factorial divided by m factorial. প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন গামা n প্লাস 1 সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে গামা n প্লাস 1, এটা আপনারা জানেন। আমি এখন n এর পরিবর্তে m বসাবো, তাহলে m ফ্যাক্টোরিয়াল সমান হবে গামা m প্লাস 1। আমি এই জায়গায় n এর পরিবর্তে টুয়াইস m বসাবো, তাহলে টুয়াইস m ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে গামা টুয়াইস m প্লাস 1। আমরা এই দুটা মান এই জায়গায় বসাবো, তাহলে সুতরাং a suffix twice m of 0 equal to minus 1 to the power m into gamma twice m plus 1 divided by gamma m plus 1। প্রিয় শিক্ষার্থী, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। দেখতে পাচ্ছেন, এই যে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। এবার যে অঙ্কটা করাবো সেটা অনার্সে আসছে, 4th ইয়ারে 2017 সালে, 2008 সালে, আবার 2003 সালে আসছে। এখন এই মুহূর্তে আমি যে অঙ্কটা করাবো সেটা অনার্স 4th ইয়ার আসছে 2017 সালে, 2008 সালে, 2003 সালে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, সো দ্যাট দেখাও যে a suffix twice m plus 1 of 0 equal to 0। বুঝতে পারছেন? তো প্রিয় শিক্ষার্থী, এটা করতে গেলে অনেক দেখা যাচ্ছে, অনেক দূর দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে কি না ভাই? একটু বলেন, স্পষ্ট দেখা যাচ্ছে কি না? এটা 2017 সালে আসছে, 2008 সালে আসছে, 2003 সালে আসছে। এখন যে অঙ্কটা করে দিচ্ছি সেটা ভাই একটু বলেন, একটু তাড়াতাড়ি বলেন। ইমরান দেখা যাচ্ছে? ইমরান দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা করতে গেলে এর আগের অঙ্কের এটুক পর্যন্ত আপনাকে আসতে হবে, এই যে এটুক পর্যন্ত আসতে হবে। এখান থেকে শুরু করে, আবার বলছি, এখান থেকে শুরু করে আপনাকে এটুক পর্যন্ত আসতে হবে। আমি ওই জিনিসটা আর লিখলাম না, জাস্ট আমি লাস্ট লেখাটা লিখলাম। summation m equal to 0 থেকে ইনফিনিটি a suffix m of 0 divided by m factorial t to the power m equal to summation m equal to 0 থেকে ইনফিনিটি minus 1 to the power m t to the power twice m divided by m factorial। প্রিয় শিক্ষার্থী, এটা করতে গেলে এর আগের অঙ্কের এই অংশটুকু আপনাকে কপি করে পেস্ট করতে হবে। আমি এটা লিখলাম না, আমি জাস্ট লাস্ট লাইনটা লিখলাম।
এখন উভয় পক্ষে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ সমকৃতি করতে হবে। লক্ষ্য করেন, নাও equating the coefficients of t to the power twice m plus 1 from both sides, we get লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থী, উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ আমরা সমকৃতি করব। ডান পাশে আছে টি টু দি পাওয়ার টুয়াইস এম। তার আগে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে, এখানে একটু কথা বলতেছি। টুয়াইস এম আর টুয়াইস এম প্লাস ওয়ান, এটা হচ্ছে জোট সংখ্যা, এটা হচ্ছে বিজোট সংখ্যা। টুয়াইস এম হচ্ছে জোট সংখ্যা আর টুয়াইস এম প্লাস ওয়ান হচ্ছে বিজোট সংখ্যা। তো আমরা এখানে যে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ান টি টু দি পাওয়ার টুয়াইস এম দেখতে পাচ্ছি, টি এর পাওয়ার হচ্ছে জোট, তাই না? আপনি টি এর মান এম এর মান 1 বসান, এই যে সামেশন এম ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 0 বসান, 1 বসান, 1 বসালে কত হয়? টি স্কোয়ার। 2 বসালে টি টু দি পাওয়ার 4, 3 বসালে টি টু দি পাওয়ার 6। তার মানে এগুলো হচ্ছে জোট। বাট টুয়াইস এম প্লাস ওয়ান হচ্ছে বিজোট। তার মানে আমরা ডান পাশে সমান চিহ্নের ডান পাশে টি এর পাওয়ার কোনো বিজোট পাচ্ছি না, সবগুলা জুড়ি পাচ্ছি। কিন্তু আমি তো বলছি টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ান এর সহগ সমকৃতি করতে। তার মানে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ান হচ্ছে বিজোট আর ডান পাশে আছে জোট। তার মানে ডান পাশে কোনো টি এর পাওয়ার বিজোট নেই। তাহলে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ যে আমরা সমকৃতি করব, ডান পাশে টি টু দি পাওয়ার টুয়াইস এম আছে, টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ান নাই। এই জন্য ডান পাশে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ হচ্ছে 0। বুঝতে পারছেন? আবার বাম পাশে আসি। আপনি এম এর মান 0 থেকে ইনফিনিটি এম এর মান 1 বসান, তাহলে টি টু দি পাওয়ার 1, এম এর মান 2 বসান, 3 বসান, 4 বসান, তাহলে ডান পাশে টি এর পাওয়ার জুট বিজুট সব আছে এর ভিতরে। তাহলে টুয়াইস এম প্লাস ওয়ান, এই যে টুয়াইস এম প্লাস ওয়ানও কিন্তু এর ভিতরে থাকবে। এই জন্য আমরা টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ যদি সমকৃতি করি, তাহলে এখানে মনে মনে এম এর জায়গায় এম প্লাস টুয়াইস এম প্লাস ওয়ান বসান, তাহলে টি এর পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ এটা, তাহলে এখানেও বসাতে হবে আপনাকে এম এর পরিবর্তে টুয়াইস এম প্লাস ওয়ান। তাহলে টি টু দি পাওয়ার টুয়াইস এম প্লাস ওয়ানের সহগ এটা, তাহলে এখানেও আপনাকে এম এর পরিবর্তে টুয়াইস এম প্লাস ওয়ান বসাতে হবে। তাহলে বসান এ সাফিক্স টুয়াইস এম প্লাস ওয়ান অফ 0 ডিভাইডেড বাই টুয়াইস এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার আড়াআড়ি গুণ করেন, ওটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে পাবেন এ সাফিক্স টুয়াইস এম প্লাস ওয়ান অফ 0 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। এই দেখেন, এটা 2017 সালে আসছে, 2008 সালে, 2003 সালে আসছে। বুঝতে পারছেন? প্রিয় শিক্ষার্থী, এখন যে একটা অঙ্ক করাবো, এটা 2014 সালে আসছে। এখন যে অঙ্কটা করাবো সেটা 2014 সালে আসছে। আর যারা বাসায় বা বাড়িতে বসে আছেন, আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদেরকে বেশি সময় দিবে না পরীক্ষা জন্য। এই জন্য এখন থেকে এগুলো পড়ে নিতে হবে।
if m is less than n, m টা n থেকে ছোট, then show that, দেখাও যে দেখাও যে dm dxm a suffix n of x equal to 2 to the power m into n factorial divided by n minus m factorial a suffix n minus m of x। প্রিয় শিক্ষার্থী, এটার অর্থ কি? এটা কেন এই শর্তটা ইউজ করা হলো? এখানে n বড় m ছোট, এই জন্য n থেকে m বিয়োগ করা হয়েছে। দেখতে পাচ্ছেন n থেকে m বিয়োগ করা হয়েছে। এটা 2014 সাল আসছে, খেয়াল করুন। আমরা জানি যে হার্মাইটস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন হতে e টু দি পাওয়ার twice x t minus t square equal to summation n equal to 0 থেকে ইনফিনিটি a suffix n of x divided by n factorial into t to the power n। এটাই হচ্ছে আমাদের হার্মাইটস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে এই যে দেখেন x এর সাপেক্ষে m বার ডিফারেন্সিয়েশন করব, m টাইমস ডিফারেন্সিয়েশন করব। তাহলে dm dxm আমি প্রথমে ডান পাশটা করি, সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি a suffix n of x divided by n factorial into t to the power n। এবার ডান পাশে করি dm dxm e to the power twice x t minus t square। আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে m বার ডিফারেন্সিয়েশন করলাম। প্রিয় শিক্ষার্থী, দেখেন তো কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এটাতে আছে, বাকিটাতে কোনো এক্স নাই। তাহলে এক্স এর সাপেক্ষে এটি ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, এই জন্য আমরা বাইরে নিয়ে আসলাম। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল কনস্ট্যান্ট, এই জন্য আমরা এদেরকে বাইরে নিয়ে আসলাম। জাস্ট এটাকে করব আমরা dm dxm a suffix n of x ইকুয়াল টু, এবার এটাকে করব, এটাকে আপনি x মনে করেন, তো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, তাই না? তার মানে twice x t minus t স্কোয়ার। আদৌ কি এটা x? না, ওইটাকে আবার করলে কত পাবেন? 2t পাবেন। এরকম কয়বার করতে যাচ্ছেন? m বার। এই জন্য যতবার করবেন ততবারই twice t আসবে। তাহলে যেহেতু m বার করতেছেন, তাহলে 2t টু দি পাওয়ার m হবে। বুঝতে পারছি? এবার আপনারা একটু হোল্ড করেন। একটু বোঝা গেছে?
or summation n equal to 0 থেকে infinity t to the power n divided by n factorial dm dxm is n of x যেভাবে আছে ওইভাবে থাক। এবার ডানে আসি আমরা একটু 2t হোল টু দি পাওয়ার m, তার মানে 2 টু দি পাওয়ার m t টু দি পাওয়ার m। এটা সমান কি লেখা যায়? এটা সমান কি লেখা যায়? এটা সমান আবার আমরা এটা ইউজ করব, অর্থাৎ এত এর পরিবর্তে এখন আমরা এটা এই জায়গায় ইউজ করব। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি is n of x divided by n factorial into t to the power n। প্রিয় শিক্ষার্থী, বাম্পার যেভাবে আছে ওইভাবে থাক। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t to the power n divided by n factorial dm dxm is n of x। প্রিয় শিক্ষার্থী, যে দেখেন ডান পাশে এই সামেশন সিম্বলটা এন এর উপরে, এন এর সাপেক্ষে টোটাল এটা কনস্ট্যান্ট, কারণ এর ভিতরে কোনো কি নাই, এন নাই। তো এটা আমরা ভিতরে ঢোকাতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার m থাক। সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি এ সাফিক্স n অফ x ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে t টু দি পাওয়ার, এই যে এটা যখন এখানে নিয়ে আসবেন তাহলে t টু দি পাওয়ার m ইন্টু t টু দি পাওয়ার n সমান হচ্ছে t টু দি পাওয়ার m প্লাস n। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার n এর সহগ সমকৃতি করব। নাও equating the coefficients of t to the power n from both sides, we get, আমরা উভয় পক্ষ হতে t টু দি পাওয়ার n এর সহগ সমকৃতি করতেছি। লক্ষ্য করেন, t টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে টোটাল এটা, তাহলে 1 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল dm dxm is n of x। এবার ডানে আসি, 2 টু দি পাওয়ার m যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিই। এবার t টু দি পাওয়ার n কেমনে পাবো? t টু দি পাওয়ার n কেমনে পাবো? বাট এখানে আছে t টু দি পাওয়ার m প্লাস n, তো t টু দি পাওয়ার m প্লাস n আছে ডানে, আমার তো দরকার t টু দি পাওয়ার n। t টু দি পাওয়ার n যদি পেতে চান আপনাকে n এর পরিবর্তে n মাইনাস m বসাতে হবে। এই যে এখানে যে n আছে, n এর পরিবর্তে n মাইনাস m বসাতে হবে। যদি সেটা বসান তাহলে t টু দি পাওয়ার m হয়ে যাবে। এটা বসান, মনে মনে বসাতে হবে। তো n এর পরিবর্তে m মাইনাস m যদি এখানে বসান তাহলে t টু দি পাওয়ার m হয়ে যাবে। তাহলে t টু দি পাওয়ার n এর সহগই তো আমার দরকার, তাহলে এটাই তো। তো এখানেও আপনাকে n এর জায়গায় m মাইনাস n বসাতে হবে। তাহলে a সাফিক্স n মাইনাস m অফ x ডিভাইডেড বাই, এখানেও n এর পরিবর্তে m মাইনাস n বসাতে হবে, তাহলে n মাইনাস m ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, এবার 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এটাকে আড়াআড়ি গুণ করে এটাকে ডানে নিয়ে যান, তাহলে dm dxm is n of x equal to 2 টু দি পাওয়ার m ইন্টু, এই যে এটাকে আড়াআড়ি গুণ করে পাশে নিয়ে যান, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস m ফ্যাক্টোরিয়াল। আর এখানে যেটা আছে
a suffix n minus m of x. প্রিয় শিক্ষার্থী, এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে। যে দেখেন, এটা 2010 সালে আসছে। তো আরও লেকচার দিতে হবে এই ক্লাসের উপরে, মানে এই চ্যাপ্টারের উপরে আরও লেকচার দিতে হবে, আরও অ্যাটলিস্ট মিনিমাম 2টা লেকচার দিতে হবে, নাহলে শেষ হবে না। মিনিমাম আরও 2টা লেকচার দিতে হবে। আর একটা কথা বলে রাখা দরকার, এই অধ্যায় খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এই অধ্যায় থেকে 2 থেকে 3টা অঙ্ক আসে। প্রতি বছর এই অধ্যায় থেকে 2 থেকে 3টা অঙ্ক আসে। এই জন্য এই অধ্যায়কে অবহেলা করা যাবে না। এটা অনেক ছোট একটা অধ্যায়, এটার উপর আরও 3টা লেকচার দিতে হবে। যা পড়াচ্ছে এগুলো আল্লাহর ওয়াস্তে একটু বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। সবাইকে আমি প্র্যাকটিস করার অনুরোধ জানিয়ে আজকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।